আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন যে আমরা মানুষেরা সবসময় কোনো না কোনো ভুল করি, অপরাধ করি, পাপ করি। সবাই সমান পাপ করবে এমনটা কথা নয়, বাট সবাই কম বেশি পাপ, অন্যায়, ভুল করেই থাকি। কিছুটা আমরা জেনে শুনেই করি, আর কিছুটা আমাদের অজান্তেই হয়। কিন্তু আমাদের পাপ করার উদ্দেশ্য অধিকাংশ সময় একই রকম হয়, আর তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছের মানুষদের, আপনজনদের ভালো রাখা, তাদের ভবিষ্যৎকে আরও একটু বেশি ভালো দেওয়ার। তো কাছের মানুষ বলতে আমি কাদের বোঝাচ্ছি? বাবা মা, ভাই বোন। ভাই বোন একটু দূর, বাট বাবা মা প্লাস নিজের বউ বাচ্চা। কিন্তু আমরা কি ভেবে দেখি যে আসলে আমরা যাদের ভালো রাখার জন্যে, যাদের ভবিষ্যতের জন্যে এই পাপগুলো করি, আমাদের এই পাপের ভাগগুলো কি তারা নেবে? এখন আমি এমনই একটা ইন্টারেস্টিং গল্প বলবো। এটা হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে, হিন্দু ধর্ম না বলাই ভালো, যেহেতু শিক্ষামূলক তাই কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারণার জন্য এটা না, জাস্ট ভালো একটা গল্প আর শিক্ষণীয়। অনেক কাল আগে ভারতবর্ষের কোনো এক জায়গায় এক ডাকাত বা দস্যু বাস করত, নাম রত্নাকর। যারা সনাতন ধর্মের তারা নিশ্চয়ই তার নাম জানেন ভালোভাবে, অনেক মুসলিমও জানেন, আবার অনেকেই জানেন না। রত্নাকর ছিল ত্রেতা যুগের, হিন্দু ধর্ম অনুযায়ী ত্রেতার যুগ ছিল এখান থেকে 8 থেকে 9 লক্ষ বছর পূর্বেই ত্রেতার যুগ শেষ হয়ে গেছে, মানে সেই আমলের আর কি। তো রত্নাকর ডাকাতি করতো। তার এলাকা ছিল জঙ্গল ঘেরা, একটু পাহাড়ি এলাকা, চাষবাস হতো না, ফসল ফলতো না, ফলে তাই ছাড়া তার আর করণীয় ছিল না। বাড়িতে তার মা বাবা ছিল, বউ বাচ্চা ছিল। আচ্ছা, বউ বাচ্চা ছিল এটা নিশ্চিত না, বাট মা বাবা ছিল। তো সে জঙ্গলের পথ দিয়ে যারা লোকজন যাতায়াত করতো, সুযোগ বুঝে সে তাদের থেকে ডাকাতি করে মালপাতিগুলো সব বাগিয়ে নিত। কোনো একদিন এক ঋষি, সম্ভবত নারদ বা অন্য কেউ, যাই হোক তার নামটা মনে নেই, সে ওই পথ দিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। তো যথারীতি